গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হাজতে বসে ১৯ লাখ টাকা দিলেন আসামি। টাকা লেনদেনের সেই ভিডিও ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। ভিডিও ফুটেজটি ২৭ অক্টোবরের এতে দেখা যায় হাজতখানা থেকে টাকা গুনে দিচ্ছেন মুশতাক মোশাররফ টুটুল নামে এক ব্যক্তি। পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান। চাঁদাবাজির অভিযোগে ২৭ অক্টোবর আটক হন মোশাররফ টুটুল। এরপর থানা হাজতেই ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন এবং আরিফুর রহমান খানকে টাকা দিতে বাধ্য হন তিনি। টুটুলের বোন মায়া সরকার জানান ৭৪ লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন ও আরিফ। বিনিময়ে টুটুল ও ইব্রাহিম হোসেনকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে ১৯ লাখ টাকা দিতে রাজি হন টুটুল ও ইব্রাহিমের স্বজনরা। বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন এক আইনজীবী। বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ এ বিষয়ে খোঁজ খবর নিতে নির্দেশ দেন ডিআইজিকে। ঠিক আছে, একজন এই পুলিশ কর্মকর্তাকে ডাক দিয়ে বললেন যে এই আইনজীবী আর এই মার্কিন নাগরিক ও এই দুইটাকে গারদখানায় ঢুকিয়ে দাও আর একটা চাঁদাবাজি মামলা দিয়ে দাও। তখন বাজে রাত্র ২টা। ওসি আমার পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করেন মহিউদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক। এই মহিউদ্দিন সাহেব আমার ছোট বোন মায়া সরকারের কাছে সে বলেন যে ৭৪ লক্ষ টাকা যদি দেওয়া হয় তাহলে থানা থেকে আমাদেরকে বের করে দিবেন। আমি আদালতকে বললাম যে এই বিজ্ঞ অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের অথবা তার পরিবারের প্রতি যদি কোনো হুমকি থেকে থাকে তাহলে সে তার একটা বিধান ব্যবস্থা করা উচিত। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, এই যে হাজতখানায় বসে ১৯ লাখ টাকা লেনদেন, এই জড়িতদের সম্পর্কে আসলে বিস্তারিত কি জানা গেছে? দেখুন, প্রথমত এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি যারা বিজ্ঞ আইনজীবী রয়েছেন বা আরও সিনিয়র কর্মকর্তা অনেকের সাথে কথা বলেছি, হাজতখানায় টাকার লেনদেন এটা অসম্ভব এবং যেভাবেই হোক এই টাকা সেখানে গেছে। আপনি শুনেছেন যিনি ভুক্তভোগী আইনজীবী অর্থাৎ এই মোহাম্মদ ইব্রাহিম, মূলত সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারই মামাতো ভাই টুটুলকে। তিনি খবর পেয়ে একজন আইনজীবী হিসেবে তাকে সহযোগিতা করার জন্য তিনি থানায় যান, স্বজনরা যেভাবে যায়, আর তার উপরে তিনি আইনজীবী, তিনি গিয়েছিলেন। কিন্তু তার অভিযোগ হচ্ছে তিনি যাওয়ার সাথে সাথে সেই রাতে ওসির রুমে তাদেরকে বসিয়ে আরেকজন পুলিশ কর্মকর্তা ডেকে এই যে আইনজীবী সহ দুজনকেই গারদখানায় ঢুকিয়ে দেওয়া হয়, যেমনটা আপনি শুনছিলেন। এরপরেই কিন্তু টাকার লেনদেনের বিষয়টি আসে। আমরা এটার খোঁজখবর নিতে যাই, যেটি পেয়েছি যে এই টুটুলের সাথে যিনি মহিউদ্দিন খান, তার সাথে একটি ঘাটের ইজারা নিয়েই কিন্তু আগে থেকেই দ্বন্দ্ব ছিল এবং সেখানে একটি মামলাও চলছে একটা টাকার বিষয় নিয়ে, ভাগিদারের বিষয় নিয়ে। তো সেখানে সেই টাকা সেই আদালতে সেই মামলাটি চলা অবস্থায় এভাবে পুলিশের সহযোগিতায় গারদখানার ভেতরে টাকা আনা, ১৯ লাখ টাকা আনা এবং সেটি লেনদেন করা, এই বিষয়টি নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। এবং আপনি দেখেছেন যে আইনজীবী নিজে বলেছেন এবং যে আইনজীবী আজকে এটি তিনি জানতে পেরে, গণমাধ্যমে এই বিষয়টি জানতে পেরে তিনি আদালতের নজরে নিয়ে এসেছিলেন যে যাতে করে আদালত স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি তদন্ত করার বা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনিও কিন্তু বলেছেন যে এই বিষয়টি কোথাও ঘটে না। তার মানে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে আদালতের নজরে কেন আনতে গেছেন, এখানে গুরুত্বপূর্ণ কি মনে হয়েছে? ব্যারিস্টার ফখরুল ইসলাম তিনি বলেছেন যে আদালতের ভেতরে, দুঃখিত, গারদখানার ভিতরে এই যে টাকা এসেছে তার মানে এর সাথে পুলিশও জড়িত, পুলিশের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। এক, দ্বিতীয় হচ্ছে ওসি যখন একজন আইনজীবীকে বলেন যে তাকেও গারদখানায় ঢুকিয়ে দেন এবং বলা হচ্ছে যে চাঁদাবাজির মামলা দেওয়া হবে এবং বিষয়টি হচ্ছে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও হয়েছে। সুতরাং এই পুরো বিষয়টির সাথে পুলিশের, আপনার কাছে যে যেহেতু আপনি বলছিলেন যে পুলিশের সহযোগিতাও এখানে ছিল, পুলিশের কাছ থেকে কি কোনো বক্তব্য জানা গেছে? দেখুন, এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি এই ঘটনাটি কিন্তু গত ২৭ অক্টোবরের, এর মধ্যে একেবারেই যারা ভুক্তভোগী তারাও ওইভাবে জানাননি, কিন্তু তারা ভেতরে ভেতরে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়েছেন গণমাধ্যমে, বা এই যে এক্সক্লুসিভ যে ফুটেজটি আমরা দেখলাম সেটি কিন্তু বাইরে তারা প্রকাশ করেননি। এখন আজকে আমরা কেবল হাইকোর্টে আসার পরে আমরা জানতে পেরেছি, যেটা জানা যাচ্ছে যে এরই মধ্যে পুলিশের একজন কনস্টেবল যিনি সেখানে উপস্থিত ছিলেন, আমরা ভিডিওতে দেখেছি যে তাকে সাসপেন্ড করা হয়েছে, আরেকজন এসআইকে টঙ্গী পূর্ব থানা থেকে গাজীপুর মেট্রোপলিটনে সংযুক্ত
করা হয়েছে সরাসরি, এরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ ওসি কায়সার আহমেদ, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আপনি দেখেন আইনজীবী কিন্তু বলছিলেন যে ওসি নিজেই আরেকজন পুলিশ কর্মকর্তাকে ডেকে বলেছেন যে এই দুইজনকে গারদখানা ঢুকাও, চাঁদাবাজির মামলা দেওয়া হবে। মূল প্রশ্নটি হচ্ছে এখানে, এবং এই যে ভুক্তভোগী আইনজীবী তার বোন কিন্তু বলেছেন যে তার কাছ থেকে 4 লাখ টাকা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, এবং আর 19 লাখ টাকার তো লেনদেন সব মিলে হয়েছেই। সেখান থেকে একটা বড় অংশ পুলিশের কাছে গেছে বা পুলিশ এর থেকে ভাগ পেয়েছে, এমন অভিযোগ কিন্তু এই ভুক্তভোগী আইনজীবী তিনি করেছেন। এবং তার বক্তব্য হচ্ছে পুলিশের একটি থানায়, গারদখানায় যদি এভাবে 19 লাখ টাকার লেনদেন হতে পারে, সেটি যেভাবেই হোক সেটি যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আরও অনেক ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ সেখানে রয়েছে বা এটি হচ্ছে বলে তারা হাইকোর্টের নজরে এনেছেন আরেকজন আইনজীবী, যাতে আদালত এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং এর সাথে কারা জড়িত এই ধরনের বেআইনি কার্যক্রম থানার ভিতরে, অর্থাৎ যাদেরকে আইন রক্ষা করার কথা তারা কিভাবে আইন রক্ষার পরিবর্তে ভক্ষকের অবস্থানে যাচ্ছেন বা সেই অভিযোগ আসছে, সেই বিষয়টি আদালত যাতে নজরে এনে সেই বিষয়ে তদন্তের নির্দেশ দেন, সেই বিষয়ে কারণেই কিন্তু আজকে আদালতে এসেছিল। এবং আপনি ভিডিওটি দেখবেন, সচরাচর এই ধরনের ঘটনা কিন্তু আমরা কোথাও দেখি না, যদিও আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি যে ওসি এই বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু সেখানে তিনি যাই বলুক এই ঘটনাটি কিন্তু সেখানে ঘটেছে। এখন ধন্যবাদ আপনাকে জাহিদুল বাশার যুক্ত হওয়ার জন্য। জাহিদুল বাশার জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।